আজকে আমরা 3টা জিনিস শেখার প্রিপারেশন নিচ্ছি। এছাড়া যদি সময় হয় তাহলে আমরা অন্যান্য আরো অ্যাড হইতে পারে। প্রথমে আমরা শিখবো হলো একটু আমি লিখবো হলো এমন একটা সাইট যেখানে গুগল রিক্যাপচা আছে। আমরা অনেক ওয়েবসাইটে যখন ঢুকতে যাই না, তখন দেখেন এই যে এরকম রিক্যাপচা চাই না, ওই সিলেক্ট করতে হয়। রোবট হ্যাঁ, আই এম নট এ রোবট। তো এই সিস্টেমটা আমরা আমাদের ওয়েবসাইটে ইনক্লুড করবো আর কি। এটা হলো আজকে আমাদের প্রথম। ঠিক আছে, যে আই এম নট রোবট এখানে দিলে এই সিস্টেমটা আমরা আজকে শিখবো। তো ভার্সন 3 দেখি, আমরা ভার্সন 3 না হলে 2 যেভাবে হোক আমরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবো। তো ফার্স্ট টাইমে হলো আমরা এই জন্য প্লাগইনস ইউজ করবো। যেহেতু ওয়ার্ডপ্রেস দেখেন আমরা এখন আগে পূর্বে ভিউটা দেখে নিই। আমরা যদি এখানে ক্লিক করি তো আমাদের কি হচ্ছে দেখেন, এখানে কোনো গুগল রিক্যাপচার অপশন আসতেছে না। শুধু ইউজার নেম অথবা পাসওয়ার্ড দিলে, ইউজার নেম আর ইমেল এবং পাসওয়ার্ড দিলে আমরা লগ ইন করতে পারতেছি। সেটা আমরা মিনিমাইজ করে রাখি। আচ্ছা, তাহলে আমরা একটা প্লাগইনস ইউজ করব। গুগল রিক্যাপচা লিখে সার্চ করে কি আসে। তো সিম্পল গুগল রিক্যাপচা আমরা ইনস্টল দিচ্ছি, অ্যাক্টিভেট করে নিচ্ছি। দেখেন গুগল রিক্যাপচা ইজ ডিসেবল। এটাকে এনেবল করার জন্য ফার্স্ট আমাকে দেখি করতে হবে ইউ হ্যাভ টু রেজিস্টার ইউর ডোমেইন গেট রিকোয়ার্ড গুগল রিক্যাপচা। আচ্ছা, আমাকে আগে আমার ডোমেইনটা রেজিস্টার করতে হবে। ঠিক আছে, রেজিস্টার করার পরে এই যে গুগল রিক্যাপচা কিজ ভার্সন 2-তে, 3 করা যায়, আমরা আপাতত 2-তেই দেখবো। এরপরে ডোমেইনটা রেজিস্ট্রেশন করার পরে আমরা এই যে সাইট কি আর সিক্রেট কি পাবো, তখন আমরা এটা এই যে স্টেপ দিলে আমাদের কাজ করবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কি করবো, ফার্স্টে রেজিস্টার ইউর ডোমেইনে ক্লিক করলাম, চলে আসবে এখানে এই মেলের আন্ডারে। ঠিক আছে, আচ্ছা লেভেল, লেভেল হলো আপনার বোঝার জন্য আমরা সাইলেন্ট সলিউশন দিলাম। ভার্সন 2, ডোমেইনটা আমাদের যে ডোমেইন ছিল, ডোমেইনের অ্যাড্রেসটা আমরা বুঝুন। কিন্তু ফার্স্ট টাইম হলো লেভেল, লেভেল হচ্ছে নাম, আমি যে নাম দেবো বোঝার সুবিধা নয়। আচ্ছা, আই এম নট অনেকগুলো আছে, আই এম নট এর ওপর এটা আছে, ইনভিজিবল রিক্যাপচার ব্যাজ আছে, রিক্যাপচার অ্যান্ড্রয়েড আছে। আমরা ওই যে আই এম নট এর ওপর এটা ক্লিক করার অপশনটা রাখতেছি। ঠিক আছে, 3টা অপশন আছে। ডোমেইন, আমি চাইলে মাল্টিপল ডোমেইন ইউজ করতে পারি এই ক্ষেত্রে। ঠিক আছে, এটা নাম্বারে আমি একটাই দেখাচ্ছি। আপনি ওনার, আপনি নিজেই ওনার হবেন নাকি আরো সাথে আরেকজনকে একসাথে রাখতে পারেন। আমি আপাতত আমাকে দিয়ে রাখি, যদি কোনো সমস্যা হয় আমি এখান থেকে অবশ্যই এটা অ্যাকসেপ্ট করতেই হবে, টার্মস কন্ডিশন তো মানতেই হবে। আসলে এটা কবুল করার মতো। সাবমিট। দেখেন কি বলছে যে ভ্যালিড ডোমেইন, অর্থাৎ এইগুলো রাখা যাবে না সম্ভবত। এইচটিটিপি আর এইচটিটিপি রাখা যাবে না। আচ্ছা, হয়ে গেল। এখন আমাকে সাইট কি আর সিক্রেট কি, গো টু অ্যানালাইসিস চলে গেলাম। আমরা এখানে এটা দিলাম ডিসেবল অন লগইন ফর্ম। লগইন ফর্ম ডিসেবল করবো না, আমরা তো রাখবো। আচ্ছা, এরপরে আসি আমরা সেভ চেঞ্জ করে দেব। দেখেন এনাবল হয়ে গেছে। গুড, ভেরি গুড। এখন আমরা দেখি, এখানে রিফ্রেশ দিই। আচ্ছা, এখন আমরা ইউজার নেম পাসওয়ার্ড দিই। এখন আমরা এটা ইনেবল করা ছাড়া লগ ইন ক্লিক করলাম। দেখেন
প্যারামিটার মিসিং, আমাকে ইরর দিল একটা, আমাকে কি করতে হবে, আবার ব্যাকে দিতে হবে, ব্যাকে দেয় আবার আবার দিতে হবে। ফাইভ নটের উপরে ক্লিক করলাম, হ্যাঁ ওকে, আমি লগ ইন করতে পারতেছি। তাহলে আমরা সাকসেসফুলি কি শিখলাম, যে আমরা আই এম নট এ রোবট গুগলের যে রিক্যাপচা, এটা আমরা অ্যাড করা শিখলাম। তো এটার জন্য আমাদের যেটা করতে হয়েছে, ফার্স্টে আমরা আমরা গুগল রিক্যাপচাতে আমরা একটা অ্যাকাউন্ট করছি, আমরা আমাদের মেল দিয়ে অ্যাকাউন্ট করেছি। অ্যাকাউন্ট করার পরে দেখেন আমাদের একটা লেভেল দিছি ফার্স্টে নাম বোঝার জন্য, আমি তো অনেকগুলো ডোমেন রাখতে পারি, এক একটা ডোমেনে আলাদা আলাদা নামকরণ করতে পারি। সাইলেন্স সলিউশন রাখলাম, রিক্যাপটা টাইপটা চিনাই দিলাম আমরা, এখান থেকে কি আসে আমরা অ্যাড করার পরে আর কি, এটা পরে আসছে ডোমেন কি কোন ডোমেনের জন্য কাজ করবে, ওনার আমরা দুটো দিয়ে দিচ্ছি দুজনকে। আচ্ছা, সিকিউরিটি প্রিফারেন্স, এটা হলো মোটামুটি আমি যদি মোস্ট সিকিউর দেই তাহলে আরো বেশি হার্ড লেভেলের আসবে, রিক্যাপচা আসবে অপশনগুলো। ভেরি ভেরিফাই দি অরিজিন কিছু আছে, ঠিক আছে, সেভ দিলাম, কারণ একটু হাই লেভেলে আসবে, ঠিক আছে, চাইলে আপনি ইজিয়েস্ট করে দিতে পারেন। এখন পর্যন্ত এইভাবে কোনো রিপোর্ট নাই কতবার আসছে না আসছে, কারণ এই মতো কেবল আমরা করলাম। আমার যে মাল্টিপল হতো এখানে অপশন চলে আসতো, সাইলেন্ট সলিউশন থেকে শুরু করে আরো, ইউ হ্যাভ ওয়ান সাইট, একটা সাইট, ঠিক আছে। এটা আবার কালকে আমরা দেখবো, বা যখন লগ ইন, আচ্ছা আমরা এক কাজ করি, এটা লগ আউট করে দিই, ঠিক আছে, এখন আবার লগ ইন করি। আচ্ছা, তো এখন এত দ্রুত কাজ না করলেও আমাদের ডিসপ্লে ডাটা যখন আসবে না, ওই যে রিকোয়েস্ট কি কতবার চেষ্টা করা হয়েছে না হয়েছে সব এখানে রিপোর্ট আমরা দেখতে পারবো। তাহলে প্রথম কাজ হলো আমরা গুগল রিক্যাপচা অ্যাড করলাম। আচ্ছা, 2 নম্বরে আমরা এখন কাজ করব, সেটা হলো আমরা এসইও প্লাগইনস ইনস্টল করব একটা, এবং এসইও নিয়ে টুকটাক আমরা কাজ করব। আমরা এসইওর জন্য র্যাঙ্ক ম্যাচটা ইউজ করব। অ্যাক্টিভ করতে হবে, অ্যাক্টিভ করার জন্য আমাকে একটা জিমেইল লাগবে, অথবা ফেসবুক আইডি, অথবা যে কোনো ইমেল দিয়ে আমরা অ্যাকাউন্ট করে নিতে পারতাম। আমরা এটা করবো না, বাট ডিরেক্ট আমাকে পাঠাইছে ও, আচ্ছা মেইল পাঠাইছে একটা, ইউজার নেম, এটা পাসওয়ার্ড, এটা তাহলে আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে, ঠিক আছে। এক্সপ্যান্ড এবার প্লাগইনস ফাইল, আমরা একটু সাইটে আসলাম, এখন র্যাঙ্ক ম্যাচ চলে আসছে, এটা কি না, হ্যাঁ ইয়েস, ওকে। ফার্স্ট ইনিশিয়ালি আমাকে এটাকে আহ, মানে কনফিগারেশনটা করতে হবে, ডিফল্ট কনফিগারেশন। এই জন্য কি কি প্রয়োজন দেখেন, ফার্স্টে আমার সাইটের নাম দিলে সার্ভিস সলিউশন আছে। এখন এটা কি পার্সোনাল ব্লগ, পার্সোনাল পোর্টফোলিও, small স্মল বিজনেস সাইট, that's why আচ্ছা ঠিক আছে। এটা কি অর্গানাইজেশন, এনজিও, পার্ক, ফ্যাসিলিটি, এমুক তমুক, আমরা স্মল যে আমরা নর্মালি চিন্তা করি যে এটা আসলে একটা পার্সোনাল পোর্টফোলিও, এটা পার্সোনাল, হ্যাঁ। লোগো ফর গুগল, দেখেন এই লোগোটা গুগলের জন্য দিতে হবে আর কি। সাইজ হলো 160 বাই 90 অথবা 1920 বাই
এটা হলো যখন যেখানে যা লাগবে আমি যখন আপ করে দিব, ওই গুগল অনেক সময় সার্চ করে বা যেভাবেই হোক, মানে এটা গুগল ইউজ করবে আর কি। গুগলের জন্য বরাদ্দ করতে হবে এই লোগোটা। আমরা যখন কোথাও শেয়ার করতে যাব, তখন দেখবেন যে লোগোটা শো করে। কোনটা শো করবে? এটা শো করবে। কারণ কি আপনার করা আছে? ওই যে লোগো দেখতে সাইডে দিতে আছে। কারণ সার্চ তো করা নাই। আচ্ছা, আমরা সার্চ করে করা শিখবো, আপনাকে দেখি আমরা। ডিফল্ট সোশ্যাল শেয়ার ইমেজ, অর্থাৎ সোশ্যালে যখন সাবমিট করব, আমি শেয়ার করব যে ফেসবুকে, টুইটারে এসে বা যেখানে শেয়ার করবো, করলে যে ইমেজটা চলে আসবে ফিচার, ওই ইমেজ কোনটা হবে? ওটা হলো প্রথম আলোতে শেয়ার তুলে লাগে। একই কমন, যেটা কোথায় একই। তাহলে এখানে আমরা এই যেটা দিব এখান থেকে, সেভ অ্যান্ড কন্টিনিউ দিলাম। এই সার্চ কনসোল, এটা আমাদের ৩ নম্বর পয়েন্ট ছিল, গুগল সার্চ কনসোল। এটা এখন দেখাই ফেলি। এটা হলো গুগল সার্চ কনসোলের সাথে আমাকে মার্জ করে দিতে হবে। সার্চ কনসোলে অ্যাড না করলে আসলে এসইও হবেই না আসলে, অ্যাকচুয়ালি যেটা বলা যায় যে ওটা এসইওই বলা চলে না। ঠিক আছে, যদি সার্চ কনসোল না। তো অথরাইজ করার জন্য আমাকে গেট কোড বাই করতে হবে। আমি তো কোড দেই, আমার তো সার্চ কনসোল নাই। তাহলে ফার্স্ট টাইম আমাকে কি করতে হবে? আমাকে এই ফার্স্ট টাইম আমাকে এই মেইলের আন্ডারে একটা সার্চ কনসোল অ্যাকাউন্ট করতে হবে। হ্যালো, ঠিক আছে, ও অ্যাড করলো, কিন্তু আসলে আমার তো ডোমেইনই অ্যাড নাই অ্যাকচুয়ালি। আচ্ছা, আমরা ডোমেইনটা দেখি আগে। তাহলে আমরা গুগল সার্চ কনসোলে গেলাম, আমরা দেখি স্টার্ট। আমরা ইউআরএল প্রিফিক্সে আমাদের ডোমেইনটা দিয়ে দেবো। ঠিক আছে, কন্টিনিউ। এটা ভেরিফাই করতে হলে আমাকে যেটা করতে হবে দেখেন, অনেকগুলো উপায় আমাকে ভেরিফাই করতে হবে। তো তার মধ্যে একটা হলো আমাদের এখন সি প্যানেলে ঢুকতে হবে, এই ফাইলটা নামাইতে হবে, নামায় সাবমিট করার পরে আমরা ভেরিফাইতে ক্লিক করলে অটোমেটিক ভেরিফাই হবে। তাহলে এখন আমাকে হোস্টিংয়ে ঢুকতে হবে। তো আমি একটু হোস্টিংয়ে ঢুকি একটু। তাহলে দেখেন আমরা এখানে লগ ইন করলাম। লগ ইন করার পর আমাদের কি বলছে? ভেরিফাই। ডাউনলোড করতে বলছে, ডাউনলোড করলাম। আপলোড করতে বলছে রুট ফাইলে, রুট ফোল্ডারের। সাইলেন্ট সলিউশনের রুট ফোল্ডার কোনটা? এটা না? এখানে আমরা আপলোড করে দেবো। আপলোড করার পরে ভেরিফাই যে ক্লিক করলে আমাদের ভেরিফাই হয়ে যাবে। আমরা এখন এখানে ভেরিফাইতে ক্লিক করব। ওনারশিপ ভেরিফাইড, তার মানে এইটার ওনারশিপটা এখন পাই গেলেন। ঠিক আছে, এখন বেশ কিছু টিপস দিবে আপনাকে এখানে। আচ্ছা, এসইওর প্রথম প্রথম যে মানে এসইওর যে প্রথম লেভেলে যে কাজ, যে গুগলের কে চিনানো, ওই কাজটা আমরা করে ফেলছি কিন্তু অলরেডি। আচ্ছা, এখন আমরা একটু রিফ্রেশ দিয়ে নিই সার্চ কনসোল। তাহলে তখন আমরা এই কোডটাই আমাদের আসতো, কিন্তু আমার কোনো ডোমেন আমি সিলেক্ট করার অপশন পাইতাম না। এখন আমরা ডোমেন, এই যে এটা কপি করব, কপি করে হলো আমার সার্চ কনসোলের সাথে আমি মার্জ করলাম। এখন অ্যাকচুয়ালি কোন অ্যাকাউন্ট, এটা কিন্তু তখন আসতো না, মানে আমার তখন ছিল না, এই যে এখন কিন্তু আসছে। ঠিক আছে, তাহলে আমি এই ওয়েবসাইটের জন্য আমি এটার সাথে মার্জ করে দিলাম। এরপর সাইট ম্যাপ অন করব, আমরা অন রাখলাম। ইমেজ ইনক্লুড অন রাখলাম। পাবলিক পোস্ট টাইপের মধ্যে পোস্টার পেজ রাখলাম। আমরা ক্যাটাগরিজ হাইরে থাকুক, সেভ কন্টেন্ট। নো ইন্ডেক্স অন, ঠিক আছে। নো ফলো, ঠিক আছে। বাই ডিফল্ট দিলে ছিল, আমরা সেভ সেভ দিয়ে যাই। ঠিক আছে, মানে মোটামুটি এটা হলে আমাদের জন্য বাস বাই ডিফল্ট আমাদের হয়ে গেল কাজ। ঠিক আছে, আচ্ছা, আরো কিছু ডিফল্ট সেটিংস আছে, যেমন মডিউল 404 পেজ মনোযোগ করবে কিনা, এটা অবশ্যই করুক। এএমপি, এএমপি মনে হয়, এএমপি বুঝেন? আচ্ছা আচ্ছা, আপাতত না বুঝলেও হবে, ঠিক দিয়ে গেলাম আমরা। লিঙ্ক কাউন্টার, ঠিক আছে। আমরা লোকাল এসি অবশ্যই রান করব। রোল ম্যানেজার দরকার নাই, সার্চ কনসোল অ্যাড করা আছে, এসিও কমার্স সাইট দরকার নেই। আমাদের রিডাইরেক্ট নন এক্সিস্টিং এত ফর হেল্প, আচ্ছা, রিডাইরেকশন অন করে দিচ্ছি আমরা।
তাহলে মোটামুটি বেসিক লেভেলের যেটা আমাদের, তাহলে আমরা কি করলাম, র্যাঙ্ক ম্যাথটা, নেটের সমস্যা, বাইরে মনে হয় হচ্ছে একটু ঝড় হচ্ছে, মানে বাতাসটা, নেট ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। দেখেন মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস দেখাবো এখন। আপনার পেজে র্যাঙ্ক কত আছে ও বলে দিবে এখন, ঠিক আছে। 64, 35টা টেস্টের মধ্যে 17টায় পাস করছেন, গ্রিন সিগন্যাল। 35টার মধ্যে 3টা ওয়ার্নিং আছে, আর ফেল করছেন 15টা। ঠিকই আছে। দেখেন অটো আপডেটটা ইনেবল করতে হবে, এটা করলে আপনি সুবিধা পাবেন। ওয়ার্নিং দিচ্ছে এটা, আচ্ছা ওয়ার্নিংটা আমরা নেগলেক্ট করবো। নো মেটা ডেসক্রিপশন অন ফাউন্ড ইউর পেজ, কোনো মেটা ডেসক্রিপশন নাই। এসইওর ক্ষেত্রে যে একটা মানে মেটা অনেকে এখন আর ওইভাবে প্রভাব নাই, তারপরেও প্রভাব আছে আসলে অ্যাকচুয়ালি, ঠিক আছে। S1 ইউজ করতে হবে, করছি আমরা, এটা করার দরকার, করছি, এটা ঠিক আছে। ইমেজ নিয়ে সমস্যা, দেখেন 15টা ইমেজ আছে, সেখানে অল্টার ইউজ করেন নাই। কয়টা ইমেজ? 15টা। এখানে ইমেজে আপনার অল্টার দিতে হবে। এই দেখেন এখানে আপলোড করছেন ওয়ার্ডপ্রেসের ইমেজটা, এখানে অল্টার ইউজ করেন নাই, এই যে অল্টার ফাঁকা দেখছেন। তো এই সমস্ত ইমেজগুলোতে আপনি অল্টার ইউজ করবেন। কিওয়ার্ড টাইটেল এন্ড ডেসক্রিপশন এগুলো করা হয় নাই। ফোকাস কিওয়ার্ড দেন নাই। 8 পেজ 8 পোস্ট 9 প্রজেক্ট, একটা তো ফোকাস কিওয়ার্ড দেন নাই। অ্যাকচুয়ালি আপনি তখন তো দেওয়ার অপশন পানি নাই, কারণ কি, আমরা তখন এটা তৈরি করিনি, আমরা প্লাগইন দিয়েছিলাম র্যাঙ্ক ম্যাথ না। এখন দেখা যায় একটা একটা করে আমরা সলভ করবো, এত তো দেখাতে পারবো না, মানে একটা করে আমি দেখাচ্ছি কিভাবে সলভ করতে হয়। প্রথমে আমরা আসবো হলো, আচ্ছা এটা রিফ্রেশ দিই তো, ডাটা আসছে কিনা, এত তাড়াতাড়ি ডাটা আসার কথা না, কেটে দিলাম। আমরা একটু হোম পেজটা খেয়াল করি। এটা এটা আমার হোম পেজ। আমরা এটা কি করবো, আমরা এটাকে এডিট পেজে গেলাম, একটু ওয়েট করেন। একটা জিনিস এখানে দেখেন, আগে এই জিনিসটা ছিল, এই জিনিসটা ছিল না। পাশাপাশি দেখেন আমি যে পেজে আসি, আমার এই পেজে দেখেন আলাদা একটা কলাম তৈরি হয়েছে, এগুলো ছিল আগে না। র্যাঙ্ক ম্যাথ ইনস্টলজার ইউজটা অনেক ভালো ছিল, এখনো ভালো, তবে র্যাঙ্ক ম্যাথটা ফ্রিতে দিচ্ছে আপাতত, যতটুকু আমাদের দিচ্ছে এটাতে আমরা কভার করে। র্যাঙ্ক ইউজটাও ভালো, কিন্তু এখন সবাই র্যাঙ্ক ম্যাথটা পছন্দ বেশি করতেছে, যারা এসইও স্পেশালিস্ট তারা। কোনো দেন কোনো কিওয়ার্ড সেট নাই বলে সব ফাঁকা আসতেছে, কোনো কাজ করা হয় না, এই জন্য সব নট সেট এগুলো ব্লা আসতেছে। আপনার এসইও র্যাঙ্ক কত? 100-100 মধ্যে। আচ্ছা, তাহলে আমরা এটাকে একটু, আমরা রাবার পেজ করে হ্যাক করি। এটা হলো পেজ বিল্ডারের পেজের সব কন্টেন্ট, ওটা বাদ। এখন দেখেন আমরা র্যাঙ্ক বা এসইও যাই, আমাদের কতগুলো অপশন। ফার্স্টে হলো হোম। অ্যাকচুয়ালি দেখেন আমাদের একটা, আমি সার্চ করি একটা জিনিস, যে দেখেন এখানে কি আসলে, লেখা আসলে প্রথম আলো লেটেস্ট অনলাইন নিউজ পেপার, এখানে কি হোম আসছে আগে? না, তবে নামটা আসছে, তারপরে একটা টাইটেল দেয়, মানে সুন্দর একটা টাইটেল আসছে জিনিসটা। অন্য কিছু দেখেন, অন্য একটা জিনিস দেখাই। প্রথম আলো বাদ দিলাম, আমরা দিলাম মনে করেন যে কোনো পত্রিকায় যান আপনি, দেখেন একটা জিনিস ফলো করছে না, একটা জিনিসের দেয়, যেমন বিটিভিতে কি দিচ্ছে, ওটা শুধু বিটিভিটাই নামটাই আসছে, ওরা ই করছে। এটা কারিগরি শিক্ষা অধিদপ্তর আসছে, ঠিক না? বিটিভি আবার হোম আসছে, এটা হচ্ছে ফেসবুক। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আসছে। অর্থাৎ আমরা যদি এখন বাই ডিফল্ট সাবমিট করে দিই, আমাদের কি লেখা আসবে? যেহেতু আমি যে এতক্ষণ কিন্তু আমি এসইও নিয়ে আমরা এটা কাজ করিনি, কাজ করছি, কাজ করিনি, এসইও কিন্তু ফার্স্ট। তাহলে এসইওর যে আহ, মূল যে আমাদের বিষয়গুলো দেখেন, এখানে অন করা আছে আমাদের ডিসকারেজ সার্চ, ডিসকারেজ এখানে ক্লিক করলে র্যাঙ্ক ম্যাথ কাজ করবে না কেন? তার মানে এটা আমাদের, আমরা টিক চিহ্ন উঠাই দিছি, আমার প্রপারলি কাজ করবে এটা।
তো এখন আমি যদি সাইলেন্ট সলিউশন লিখে সার্চ দিই, দেখেন কি আসে। আপনি কি এখানে আসতেছিল? এই যে এখন মনে করেন যে এই যে সাইলেন্ট সলিউশন যে এটা আমরা লোকাল ইস্যুর মাধ্যমে আমরা একে টপ করে আমরা আমাদের 3 থেকে 4 দিন টাইম দেন, সর্বোচ্চ 1 সপ্তাহ আমরা আপনার ওয়েবসাইটটা এই ফন্টে নিয়ে আসবো, ঠিক আছে? তো এই জন্য আমাদের কিছু সেটিংসে কাজ করতে হবে। তো সাইলেন্ট সলিউশন এখন মনে করেন যে হলো ইন্টারন্যাশনালি করছে, অর্থাৎ যে কোনো জায়গায় সার্চ করে তারটা আসবে, আর আমরা লোকাল এসিও করবো, অর্থাৎ আর যেখানে হোক কমপক্ষে বাংলাদেশ থেকে যেন ফার্স্টে আমাদের প্রথমে আসে, এরপর আস্তে আস্তে আমরা ওটা নিয়ে কাজ করবো। কমপক্ষে 2 নম্বর 3 নম্বর ওর যেমন একাই দেখেন, ওটা নিয়ে আছে অনেক বলে কাজ টাজ করা আছে আর কি। তাহলে আমাকে কি করতে হবে, আমাকে সুন্দরভাবে আগে এই পেজের টাইটেলটা চেঞ্জ করে ফেলতে হবে। এই যে সাইলেন্ট সলিউশন এইভাবে রাখা যাবে না, এখানে তো হোম হাইপেন সাইলেন্ট সলিউশন দেওয়া আছে। তো আমরা যেটা করতে পারি, আমাদের মানে এগুলো আসলে একটু আলাদা কোড করতে হয়, আমরা করে না যায়, আমরা একটু উল্টা হয়ে হাঁটবো। যেমন আমরা এটাই রাখি, আমাদের মূল টাইটেল আমাদের এটা, হ্যাঁ, হায়ার হায়ার আস ফর ডিলাক্স প্রজেক্ট। তো এটা থাকবে স্লাইডে, মানে হাইপেন দিয়ে সাইলেন্ট সলিউশন থাকবে, এটা হলো আমাদের কাজ, আমরা রাখতে চাই ভাবে, ঠিক আছে? তাহলে আমি কুইক এডিটে গেলাম, আমাদের এখানে এটা দিয়ে দিলাম। তাহলে হবে কি এখন, ছোট দিলে ভালো হইতো অবশ্য, ছোট করে দিই। হায়ার আস ফর, কেন করলাম বুঝতে পারছেন? আমার পেজের টাইটেলের জন্য আমার এই নামটা থাকে, তাহলে আমার জন্য আমাদের ওই ইউআইটা মানুষ দেখবে, যখন দেখে কি দেখতো, হোম সাইলেন্ট সলিউশন, এটা কেমন লাগে দেখতে, ঠিক না? রিফ্রেশ দিয়ে দেখবেন যে এখন একটা ভয় করা আসবে, গুগলে সার্চ করলে কেমন দেখতে হবে, দেখছেন? আপনার বাই ডিফল্ট কিছু একটা লেখা দিতে হবে, যেমন দেখেন আমি সার্চ করছি এখানে, বলে দি সাইলেন্ট সলিউশন সিস্টেম এনাবল এত এত এত, এই যে একটা সুন্দর লেখা না, এটাকে বলে মেটা টেক্সট। আমরা আমাদের সাইট থেকে মেটা টেক্সট আমরা বাই করবো। আমরা কি দিতে পারি, মেটা টেক্সট এটাই দিতে পারি, হ্যাঁ, এটা মেটা টেক্সট। অবশ্যই মেটা টেক্সটের মধ্যে অবশ্যই আপনার সাইলেন্ট সলিউশন লেখা থাকাটা জরুরি, ঠিক আছে? এক্সআর দেওয়া, এটা হলো ডাইনামিক এক্সআর দেওয়া, অর্থাৎ আমার যদি এই পেজের মধ্যে যদি এক্সআর থাকতো, অপশন নাই এখানে, তাহলে অটোমেটিকলি ওখানে বসে যেত। তো আমরা ওটা ওইভাবে করবো না, আমরা ইরেজ স্নাইপেটে যাব, আমাদের 160 ডিজিটের মধ্যে ক্যারেক্টার হইতে হবে, আমাদের 190 হয়ে গেছে। ওই ওই সাইলেন্ট সলিউশন We are আমরা সাইলেন্ট সলিউশন, are ঠিক আছে, আইএসএফ ইনক্লুডিং, আচ্ছা আমরা এটাকে, আমি যদি এটা নাও কাটি, ও 360টা হয়েছে, অটোমেটিকলি ও কমাই ফেলবে, ঠিক আছে? আমরা আপাতত এটাই করলাম। ফোকাস কিওয়ার্ড কি দেবো আমরা, আমাদের দিতে হবে এক্সাম্পল, দেখেন সাইলেন্ট সলিউশনস বলতেছে, আর বলতেছে আমরা হলো এটা কি লিনাক্স, আমরা মূল কি আমাদের লিনাক্স প্রজেক্ট, লিনাক্স অ্যাডমিনিস্ট্রেশন রাখবো। তাহলে আমাদের কিন্তু তথ্যের মধ্যে থাকতে হবে কিন্তু পেজের মধ্যে লেখাগুলো, ঠিক আছে? এই যে হেল্প করছেন আমাকে, এই যে কি কি দেবো, অর্থাৎ এই পেজের মধ্যে এখানে কিন্তু খুঁজে পাই না, আছে আছে এখানে কি আছে, এসআর উবুন্টু ডেবিয়ান, অর্থাৎ যা আমরা দিছি এটা আসলে ভালো হয় না আসলে, যেটা দিছি আমরা, আমাদেরকে একটু সুন্দর করে আমাদের সাজাইতে হবে আমাদের কাজগুলো, ঠিক আছে?
আমি তো আসলে দেখানোর জন্য বলতেছি, কিন্তু এর আসলে একটু সুন্দরভাবে দিতে হবে। উই আর প্রোভাইডিং সার্ভিস ফর লিনাক্স। অনেক কাজ বুঝছেন, অনেক কাজ এর জন্য শুদ্ধ বেশ প্রায় তোলা আর নিয়ে আসা মানে খুব সহজ বিষয় না। উই আর সার্ভিস ইনক্লুডিং ডেরিভেটিভ, সার্ভিস এটা দেবো না, এটা নিয়ে দেবো, এটা নিয়ে আসি। তাহলে আমরা এখানে এটা ট্রান্সফার করে দিলাম। ওই providing service for Linux এই কথাটাকে শেষ করি। হ্যাঁ, লিনাক্স অ্যাডমিনিস্ট্রেশন, এটা সাপোর্ট ফর দিস অ্যাডমিনিস্ট্রেশন যিনি ওগুলো দিবেন, ঠিক আছে। আচ্ছা, উই আর এস্টাবলিশড প্রাইমারি প্রোডাক্ট, এইটা পরবর্তী করে দিচ্ছি। এটা কিন্তু 180-র মধ্যে 160-এর মধ্যে গ্রিন আছে, দুই বাকি আছে। এখন মনে করেন যে এটা আমার লিনাক্স অ্যাডমিনিস্ট্রেশন বান, ঠিক আছে। লিনাক্স অ্যাডমিনিস্ট্রেশন থাকুক এটা আমাদের। আচ্ছা, এখন আমাদের 22 আছে স্কোর, ঠিক আছে। আমরা আস্তে আস্তে বাড়বে, সমস্যা নেই, চিন্তা করেন না। ফোকাস কিওয়ার্ড ডাজ নট অ্যাপিয়ার ইন দ্য কন্টেন্ট। ফোকাস যে কিওয়ার্ড দিছি, এটা আসলে কন্টেন্টের মধ্যে খুঁজে পাচ্ছে না। অ্যাকচুয়ালি আমরা একটা সেভ দিই, আপডেট না দেওয়া পর্যন্ত প্রপার পাবে না। দেখছেন 54 হয়ে গেছে। তার মানে যেগুলো ও বলতেছিল পাই না, হ্যান না, তেন না, আরো কাজ করবো আমরা। তার মানে আমাদের এটা কিন্তু হইল। কি বলছে, ফোকাস কিওয়ার্ড নট ফাউন্ড এ সাব হেডিং। হ্যাঁ, আরো দেন কত কাজ পাওয়া লাগবে। 54। এখন একটা জিনিস দেখা, এই পেজ আমি রিফ্রেশ দিই, দেখেন কমপক্ষে এই একটা পেজ আমাদের এখন এসে 22 আছে, সমস্যা নেই, আমাদের আস্তে আস্তে বাড়বে। এসিও র্যাঙ্ক 22 না, এটা আমাদের বাড়বে। দিস পোস্ট ইজ পিলার। আচ্ছা, ইউজ ফোকাস কিওয়ার্ড এট দ্য বিগিনিং অফ দ্য কন্টেন্ট। ফোকাস কিওয়ার্ডটা আমাদের কন্টেন্টের বিগিনিং এ থাকতে হবে। এটা কি আমাদের আছে? কন্টেন্টের বিগিনিং এ নাই কিন্তু। আচ্ছা, এটা সমস্যাও নাই, ওই না থাকলে সবই যে মানতে হবে তা না। এই যে ফোকাস কিওয়ার্ডটা ডাজ নট অ্যাপিয়ার ইন দি কন্টেন্ট, কন্টেন্টের মধ্যে নাই বলতেছে। এর মানে হলো আমি যে এই যে সাইলেন্ট সলিউশনটা অ্যাড করলাম, ওই দিয়ে যে অ্যাড করলাম না সাইলেন্ট সলিউশনটা, এটা আসলে কন্টেন্টের মধ্যে কিন্তু নাই। আমার যে কন্টেন্ট, এই যে কন্টেন্ট কোনটার মধ্যে আছে, এটা এটা অ্যাবাউট আস এর মধ্যে না, অ্যাবাউট আস না, অ্যাবাউট আস না, সার্ভিস। আমরা সার্ভিস পেজে যাই, একটু সার্ভিস পেজ করি, তাহলে প্রত্যেকটা পেজ ধরে 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 আমাকে এই যে এসিওর এই কাজগুলো করতে হবে। দেখেন এখানে কিন্তু কি আসতেছে, এখানে কিন্তু দেখেন তেমন ভালো কোনো আমাকে সিগন্যাল দিচ্ছে না, নয় আছে। তাছাড়া এগুলো সার্ভিস হাইপেন সাইলেন্ট সলিউশন, এটাকে আর সুন্দরভাবে সাজাইতে হবে। ওটা আমরা পরে করবো, আগে আমরা এখান থেকে হেডিং থেকে নেই। আর সমস্যা হচ্ছে এটা হলো সিস্টেমটা ভালো হয় নাই এক জায়গা থেকে। আচ্ছা, উই সাইলেন্ট সলিউশন আর প্রোভাইডিং, আমরা এখান থেকে তথ্যটা নিয়ে নিই। হ্যাঁ, এটা তো ছিল এখানে না পুরোটা, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন দিলাম। আচ্ছা, অন্য কোনো ডিজাইন ছিল? না, এটা অন্য ছিল। এটাকে সেভ দিলাম। আর এটা হলো আমাদের এখন আমাদের কোনো কিন্তু ই নাই, আমি শুধু সার্ভিস দেবো। আসলে অ্যাকচুয়ালি কি সার্ভিস, এগুলো নিয়ে আমরা পরে ডিসকাস করবো। আসলে অ্যাকচুয়ালি কোনটা কি লিখবো, সার্ভিস দিলাম, আসলে 50% হয়ে গেছে। এখানে অ্যাকচুয়ালি যেখানে মেটা মেটা না, যেখানে সলিউশন অলরেডি নিয়ে নিয়েছে, ঠিক আছে, সুন্দর হয়েছে। এটা আপডেট দিচ্ছি। এক একটা পেজ মিনিমাম 2 থেকে 2.5 ঘন্টা, প্রায় 3 ঘন্টার মতো লাগে এই পুরো অ্যানালাইসিস করে, এই করে সেই করা।
তো সহজে। আচ্ছা, তাহলে আমরা কোনো ব্রেক নেই, তাহলে কি করলাম আমরা এখানে অ্যাড করলাম ফোকাস আচ্ছা কন্টেন্ট ইজ 44 ওয়ার্ড লং, কনসিডার ইউজিং 300 ওয়ার্ড, অর্থাৎ এক একটা কনসিডার করতে হবে মিনিমাম 300 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে, ঠিক আছে, কন্টেন্ট এক একটা কন্টেন্ট পার্ট। 300 বেশি হইলে আবার বলবে যে মানে 300 মতো নিয়ে আসেন, 500 600 হবে, 300 300 600 হয়ে যাবে। তা আমাদের আছে 44 লং আছে, তার মানে আমাদের এটা কন্টেন্টটা এসইওর জন্য এসইও হবে, কিন্তু প্রপার আসলে খুব ভালো র্যাঙ্ক করতে পারবে না এই আমাদের ডাটাটা, কারণ ওইভাবে ভালো কন্টেন্ট নাই পেজের মধ্যে, এটাকে বানাইতে হবে। ফোকাস কিওয়ার্ড নট ফাউন্ড ইন সাব হেডিং, আমাদের সাব হেডিং এর মধ্যে ফোকাস কিওয়ার্ডটা নাই। অর্থাৎ সাব হেডিং মানে কি, মানে S2 মধ্যে আমার যে হেডিং এ দেখি আছে তো ইউটিউবের এটা, আমি আবার এখানে যাইতে হবে। আসলে দেখেন অ্যাকচুয়ালি আমি যতই এখানে সার্চ করি আমার কিন্তু আসলে অ্যাকচুয়ালি কাজ হচ্ছে না, কারণ আমি এই পেজে আমার কিন্তু ওই কোডটা নাই, এই সমস্ত কোডের যে এইটা ওইভাবে কিন্তু নাই, আমার আরেকটা পেজ থেকে কিন্তু পাচ্ছে, ব্যাপার স্যাপার আছে আর কি, মানে এইভাবে কাজ করতে হয় আসলে, এটা প্রসেসটা দেখাচ্ছি, ঠিক আছে। সাব হেডিং তো আমরা কিভাবে করতাম, এটা সাব হেডিং করবো, তাহলে কি করবো আমরা সাইলেন্স সলিউশনটা যদি সাব হেডিং করতে চাই তাহলে এটাকে আমরা কি করবো, এটাকে আমরা H2 দেবো, কিন্তু H2 দিলে তো সমস্যা, সব H2 হয়ে গেল, ঠিক না। এটা টেকনিক আছে আরো, ওটা আমরা কিভাবে করবো এখন না দেখাই ওটা, ঠিক আছে, আমরা পরে করে নেবো, অন্য সিস্টেমে করতে হবে কাজটা, ঠিক আছে। তাহলে এখন আমরা এটাকে একটু আপডেট দিয়ে দিচ্ছি। আচ্ছা, তাহলে এটা হলো একটা পার্ট, ঠিক আছে। আমাদের 2 নম্বর পার্ট অ্যাডভান্সে দেখেন, এখানে বেশ কিছু কাজ আছে, রোবটস মেটা ইন্ডেক্স করবে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, অ্যাডভান্স এটা হলো ইউআরএল, ঠিক আছে, রিডিরেকশন, ঠিক আছে, এটা আমাকে যাইতে হবে স্কিমা। আচ্ছা, স্কিমার টাইপ এটাকে আমাদের আর্টিকেল আমাদের, আচ্ছা আর্টিকেল থাকুক, হেডলাইন আমাদের এসইও ডেসক্রিপশন, ঠিক আছে, ডেসক্রিপশন, আর্টিকেল, ব্লগ, নিউ পোস্ট, সোশ্যাল। সোশ্যালের ক্ষেত্রে আসলে যখন সার্চ করবে না, আমি শেয়ার করবো তখন এই যে কিরকমই আসবে, ওই যে তখন ওই ইমেজ দিতে হবে, ওই ইমেজ সাইজটা, ঠিক আছে। আর টাইটেলে কি শো করবে, ওই যখন আমি শেয়ার করবো তাহলে ফেসবুকে বা শেয়ার করলে একটা টাইটেল আসে না, ওই টাইটেলটা কি হবে এখানে দিয়ে দিতে পারবো, ঠিক আছে। ডেসক্রিপশনটা কি হবে ওটা ওটা এখানে দিয়ে দিতে পারবো, ঠিক আছে, আবার আবার ভালো হবে। তো অলরেডি আমরা বাই ডিফল্ট যেটা দিছি আমরা জেনারেলে এটাই পেয়ে যাবে ওখানে, কিন্তু আপনি চাইলে এখানে আবার আলাদাভাবে চেঞ্জ দিতে পারেন। স্কিমা আরো কিছু ছিল, ওই যে আপনার রেটিং দেওয়া যায়, আর্টিকেলে রেটিং দেওয়া যায় না মনে হয়, এই বুক টুক হইলে এখানে আবার যে রিভিউ লোকে রিভিউ টিভিউ দেওয়া যায়, যে রিভিউ বিলো কন্টেন্ট, হ্যাঁ রিভিউ মান টান এগুলো দেওয়া যায়, বুক পোস্ট টোস্ট এগুলো হইলে। আর্টিকেলে এগুলো নাই, আমি সার্ভিস দেই তাহলে সার্ভিস ওই সিস্টেমগুলো নাই, সার্ভিস বা সার্ভিসের প্রাইস দিতে হয়, ঠিক আছে। আপাতত আর্টিকেলই থাকুক আমাদের, আমরা ওগুলো নিয়ে মানে পরে আবার ডিসকাস করবো। আপাতত বেসিক যেগুলো এইটুক যদিও আপনি করেন, এই যে এইটুক দেখাইলাম যে টুকটাক টুকটাক করে একটা করে ক্লিয়ার বসাইলেন, তাও তাহলে মনে করেন যে আপনার এসইওর জন্য মোটামুটি, আগে তো ফার্স্ট টাইমে তো আপনার আগে যে সিচুয়েশন ছিল গুগল আপনার চিনতই না, আপনি কন্টেন্ট যে এখানে হোম পেজে আসবে, এখানে যে আসবে আপনি গুগল আপনি চিনতই না, এখানে এখানে তো আমাদের লগ ইন করা আছে এই জন্য এটা আসতেছে, হ্যাঁ এই যে অনলি ইউ, এখানে কিন্তু আসবে কেন, আমার চিনেই না আমাকে। তো যেহেতু আমরা এখানে কমপক্ষে প্লাগইনসটা ইউজ করছি, আমি কোনো সেটিং করিনি, কোনো সেটিংস হাত দেয়নি, তারপরেও আমাকে 64 তো ও ও নিজে নিজেই যা করার ও নিজে নিজে অলরেডি করে করে আমাকে ও চেষ্টা করবে যে নিয়ে আসার জন্য, এই জন্যই আমরা প্লাগইনস ইউজ করতেছি। তো প্লাগইনসটা আর আমরা যেটা করলাম টুকটাক অপটিমাইজটা দেখা যায় চেষ্টা করলাম যে এইভাবে অপটিমাইজ করা যায়, আর এইভাবে অপটিমাইজ করলে আপনার ভালোভাবে অপটিমাইজ করেন, 2-2.5 ঘন্টা টাইম নিয়ে কাজ করেন, কন্টেন্ট সাজান, তাহলে আপনার মনে খুব ভালো হবে। সাইট ম্যাপ নিয়ে একটু কাজ করি, তো সাইট ম্যাপের কাজটা করে করে ভালো,
তবে আমরা শুধু এখন শুধু কাজ দেখাচ্ছি এই জন্য আগে থেকে দেখাই রাখি সাইট ম্যাপ কিভাবে কাজ করে। দেখাই রাখি তাহলে বলি। আচ্ছা সাইড আচ্ছা, যখন আমি ওপেন করি একটু দেখাচ্ছি। আমি একটু গুগল করে কি যে আমার এই সাইটে গুগল যে আসবে, এতদিন তো গুগল আসতো না। তো আজকে আমরা গুগল সার্চ কনসোলে অ্যাড করাতে আমার চিনাই দিলাম, এখন থেকে আমাদের পেজে আসবে। এখন আমাদের পেজগুলোকে গুগলকে চিনাই দিতে হবে, র্যাঙ্ক করাইতে হবে। র্যাঙ্ক করাতে ফার্স্ট হলো ইন্ডেক্স করতে হবে গুগলের ডিকশনারিতে, গুগলের ডাটাবেজে আমার জন্য প্রত্যেকটা ওয়েবসাইটে প্রত্যেকটা লিঙ্ক পায়, প্রত্যেকটা ইউআরএল আমরা এখানে পাই। তো এখন এই প্রত্যেকটা ইউআরএল তো এখন আমাকে সে কখন পাঠাবে ঠিক নাই। আমি আজকে করলাম, গুগল করে কি বট পাঠাই দেয়, ওটা বট আছে, ও বট এসে সার্চ করে আমার এখানে। হ্যাঁ, ওটা তো বট বলে আর কি, রোবট তো মানে বট বলে আর কি, আর রোবটের তো আসলে অন্য মিনিং আছে। তো বট পাঠাই দেয়, আমরা যখন চ্যাট বট বলি আসলে অ্যাকচুয়ালি ওটা কিন্তু রোবট না। তো এই বট ও এসে সব সার্চ করে সব নিয়ে যায়, নিয়ে ও গুগলে ইন্ডেক্স করে ফেলে, তখন ও র্যাঙ্ক করে। তা আমরা করি কি যে গুগল আমার কাছে এসে কি চাবে, আমি আগে সাইন করে দিই। অর্থাৎ আমার পেজগুলোকে সুন্দরভাবে সাজায়, প্রত্যেকটা পেজ প্রত্যেকটা পোস্ট সুন্দর সাথে সাজায়, ওগুলো নিয়ে একটা সাইট ম্যাপ বানাতে হয়। অর্থাৎ পুরো বিষয়ের একটা ম্যাপিং হয়ে যায়। ওটা আমরা বিভিন্ন টুলসের সাহায্যে করতে পারি। আমি যে টুলসের সাহায্য করি সেটা হলো সাইট সাইট ম্যাপ জেনারেটর লিখলেই যেটা আসে, যে কোনো করতে পারেন আপনি। প্রথমটাই ঢুকি আমরা। তো এখন দিলে যেটা হবে, আপনার আসলে সুন্দর হবে না, সুন্দর হবে না বলতে আপনার মানে এসিও এর জন্য খুব ভালো প্রভাব পড়বে না এখানে। কারণ আপনার যতগুলো পেজ সুন্দরভাবে সাজানো দরকার ওইভাবে আমরা সাজাইনি। এখন গুগলে ছিড়ে দিলাম, গুগল প্রথমে র্যাঙ্ক পাঠিয়ে দিল আপনার হলো 6.5 কোটির পিছে, ঠিক আছে। এখন আমি যদি সাইড তবে সমস্যা নাই, আপনি এখন আমরা যা শেখার কথা করতেছি আপনি যখন আবার আপ করবেন, আগে সাবস্ক্রাইবটা বাদ দিয়ে আমরা আবার নতুন আবার আপলোড করে দেবো, তখন তো আর গুগল আবার নতুনটা নিয়ে র্যাঙ্ক করবে। দেখেন ও 3টা কইছে, ভিউ সাইটম্যাপ রেজাল্টে যাই, আমার এই কটা পেজ পাইছে, আমার এই যে হ্যালো ওয়ার্ল্ড টেলো ওয়ার্ল্ড পেয়েছে। হ্যালো ওয়ার্ল্ড পাওয়া উপর উচিত ছিল, টেস্ট পোস্ট দরকার সেগুলো আর দরকার নেই, কিন্তু আমাদের তো চলে আসছে, কি করব। আচ্ছা, আমরা এখন করব কি যে আরো গুগল রোবটস এর একটা কাজ আছে, ওইটা আসলে কোডটা এখন আমি দেখাচ্ছি না। ওই রোবটস এর কাজ হলো যে আমি কোনটা নো ইন্ডেক্স করে দেবো, অর্থাৎ কোনগুলো গুগল ইন্ডেক্সিং করবে না ওগুলো বলে দেওয়া। তো ওগুলো আপাতত এখন দেখাচ্ছি না, এখন যেটা দেখাবো সেটা হলো আগে ডাউনলোড করি এটা সাইট ম্যাপ 1 XML আছে, এটা আমাদের অলরেডি সাইট ম্যাপ একটা ছিল। আচ্ছা, আমরা এটাকে এডিট জোনে নিয়ে যাই। দেখেন এরকম দেখতে হলে এরকম হবে। তাহলে আমার এটা হলো মূল ডোমেইন। আমরা ব্লকটা আসুক, লিনাক্স আসুক, বার্গার 2 আসুক। বার্গার 2 আমরা চাই না, 1টাই দরকার আমাদের, ঠিক আছে। একটা এইটাকে আমি কেটে দিলাম। এরপরে ক্যাটাগরি লিনাক্স আছে থাকুক, হ্যালো ওয়ার্ল্ড দরকার আছে কি আমার র্যাঙ্ক করা? কোনো দরকার নেই, এটা আমরা কেটে দিচ্ছি। আনকোটেরাইজ দরকার আছে? দরকার নেই। তো ক্যাটাগরি নিয়ে অনেক আসলে কাজের অভাব নাই, একটা সাইট মানে অনেক কিছু। জ্যাক্স ড্যান্সিং এর কি কোথা থেকে আসছে, টেস্ট পোস্ট কই থেকে আসছে এগুলা। আচ্ছা, যখন আমরা কাজ করতাম আমরা নো ইন্ডেক্স করতাম, ওগুলো কাজ করতো না, তাহলে আমার মূল ফাইল হলো কি এটা, তাই তো। আচ্ছা, তাহলে এটা আমরা একটু আবার ডেস্কটপে ভালো নামে সেভ করি, 1টা কেটে দেই। 1 থাকলেও কোনো সমস্যা নাই আমাদের। আমরা চাই যে আমাদের এটা ডিরেকশন ভালো, 1 থাকলে ভালো ভালো দেখা যায় না। সাইট ম্যাপ আমরা ডেস্কটপে সেভ করলাম। আচ্ছা, এখন এইটাকে আমরা গুগল সার্চ কনসোলে অ্যাড করব। অর্থাৎ গুগল সার্চ কনসোলে অ্যাড করলে কি হবে, তাহলে এই সাইট ম্যাপ বুঝতে পারছেন তো, সব কন্টেন্টের একটা একটা ম্যাপ আসলে একটা, যেখানে সাইটের টোটাল ম্যাপটা কি, কোন জায়গায় কি লিঙ্ক আছে সবগুলো আসলে চলে আসলো আর কি। তো এটা আমরা করবো কি, আমরা গুগল এই যে এখানে কনসোলে আমরা অ্যাড করে দেবো। এখানে আছে কোনো একটা পেজও আছে নাই, কি করতে হবে আমাকে বলতে হবে কোথায় রাখছি, আগে রেখে সাবমিট করতে হবে। করবো আমরা সার্ভারে চলে যাব, আমরা কি মূল ডোমেইনে রাখবো, মূল ফাইলে রাখবো, আমরা আপলোড করে দিচ্ছি এখান থেকে। আমরা এখান থেকে ডেস্কটপ থেকে
দিতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি ও হলো .xml ফাইল আছে কিনা চেক করবে, আর আমাকে বলে দিতে হবে ফাইলের নামটা আসলে অ্যাকচুয়ালি কোন ফাইলটা আছে, এখানে সার্চ করবে। আমরা এখানে স্লাইড দিয়ে তাই তো পাবে, আমরা এটাকে সাবমিট করে দেবো। সাবমিটিং সাইট সাকসেসফুল হয়ে গেছে, সাকসেস। 7টা লিঙ্ক আছে এর মধ্যে, দেখবেন 7টা লিঙ্ক আছে, 7টা পেজকে গুগল বট আইসা আমাকে খোঁজার আগে আমি বলে দিচ্ছি যে ভাই তুমি এই যে এই 7টা নাও। এর ভিতরে কোনো যে আপডেট তাহলে কি এটাকে আপ হয়ে যাবে নাকি আমার নতুন করে করতে হবে। আগে সাইড মেপটা ফ্রেজ দিয়ে দেখছেন এই যে এই জিনিস আসছে না, এই যে মোটামুটি এটা পাচ্ছে আমার এখান থেকে, ঠিক আছে। আচ্ছা ওটা সাইড লিংকের পাশে কোনো সাইড ম্যাপ নিয়ে কিছু আসে না, ওটা তো আল্লাহ এটা হাইড করে দেখা যায় না। যায় ওগুলো কিসের কাজ, আপনার সার্ভার রিলেটেড কাজ ওগুলো। আপনি যে অনেক সময় সাইটের নাম সবাই না .php .xml এগুলা তো সব হাইড করে রাখা যায়, HTML ফাইলে কাজ করে। সাইড ম্যাপ না লিখে অন্য কোনো নাম দিয়ে রাখে মানুষ কি নাম পায় করা যাইতেই পারে, আমরা তো দিতে পারতাম অন্য নাম দিয়ে এখানে সাবমিট করলে হতো না, আমি XYZ দিতাম না, XYZ দিতাম .xml সাবমিট করে দিতাম। আবার হচ্ছে যে এরকম যারা হাইড করে রাখে আমাদের সাইড ম্যাপ দেখার জন্য তো আবার এই আসছে যে আমার ওরা কি করছে আছে ওগুলো অ্যাডভান্স লেভেল, ওগুলো আমাদের দোকানে আমরা কেবল শিখতেছি হলো কিভাবে আপ করে এটা, মানে এটা কিভাবে কত কত ভাবে আমি বাস মানে ইজি ওয়েতে মানে বোঝার জন্য। হ্যাঁ এটা সাইড ম্যাপ, আমি যদি অন্য নাম দিই তাহলে কিন্তু এখানে সাইড ম্যাপ দেখা যাচ্ছে অন্য নাম, এটাই না নামের সাথে মিল রেখে দেখাচ্ছি। এখন কত ভাবে তো আপনার কত সিকিউরিটি মেনটেন করা যায়, আর সেটা হ্যাকিং টুল শেখায় আপনাদেরকে। দেখেন এটা নোট করে রাখলাম পরে আপনি একটা হ্যাকিং টুল দিয়ে শেখায় একটা সবচেয়ে সহজ। এখানে আসলে অ্যাকচুয়ালি নাই, দেখেন প্রত্যেকটা মানে বেশিরভাগ প্রোগ্রামারই করে যে ভুলটা করে এই নামে এই নামে আপনার লোকাল হোস্টে কাজ করে, তাই না। XYZ অর্থাৎ সাইলেন্ট সলিউশন নামে এরকম ভাবে করে, ঠিক আছে, এই নামে আপনার করে, এটাকে কি জিপ করে জিপ করে সার্ভার আপ করে দেয়। এই ফাইলটা কিন্তু সে ডিলে করে না, ব্যাকআপ হিসেবে রেখে দেয়। অর্থাৎ এই 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 জায়গাটা বেশিরভাগ সাইটে দেখবেন যে এই ফাইলটা পাবেন, তাহলে সাইলেন্ট সলিউশন .zip, ঠিক আছে। আচ্ছা আমরা একটা নিউ ফোল্ডার করি, আমার নিউ ফোল্ডার মনে করেন যে একটা ফোল্ডার করলাম যে সাইলেন্ট সলিউশন, এটা সাইলেন্ট সলিউশন করি, এটাকে জিপ কম্প্রেস করি। বেশিরভাগ সাইটে দেখবেন কি এই যে সাইলেন্ট সলিউশন, এই যে এই ফাইলটা পাবেন। তাহলে যে কোনো সাইটে আমি ঢুকবো সাইলেন্ট সলিউশন XYZ স্ল্যাশ সাইলেন্ট সলিউশন .zip, আপনি অনেক মানে যারা একটু ভালো তা তো এগুলো সরে ফেলে, কত ভালো ভালো সাইট দেখবেন এইভাবে। এই যে দেখেন আমাদের পুরো ওয়েবসাইটটা আমরা নামাই নিতে পারছি সোর্স কোড সহ, ঠিক আছে। তাহলে এগুলো তো আমরা আসলে কত ভাবে করতে পারি এগুলো তো, তো এগুলো তো আসলে আমার দেখানোর উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য হলো বেসিক্যালি আপনারা এগুলো অ্যাড করতে পারলেন, আপনারা সাইট ম্যাপ অ্যাড করতে পারলেন, আরো আছে এখানে আরো অনেক অপশন আছে, সেটিংস মিটিং লিঙ্ক থিং, এটা আমাদের আবার দরকার না, আমাদের প্রথম ইনিশিয়াল অবস্থায়, ঠিক আছে। ইনিশিয়াল অবস্থায় আমাকে গুগল সিনাইতে গেলে আমি সার্চ কনসোলে অ্যাড করলাম, আমি একটা প্লাগইন ইউজ করলাম, প্লাগইন ইউজ না করলেও এটা কাজ করবে। তারপরে আমি দিলাম যাতে ও আমার হয়ে হেল্প করে, একটু কাজ করে, এই জন্য অ্যাংমেটে ইউজ করলাম, সাইট ম্যাপ অ্যাড করলাম। তাহলে আজকে কি শিখলাম আমরা, গুগল রিক্যাপটা শিখলাম, এসইও শিখলাম। এসইও বলতে এসইও র্যাঙ্ক ম্যাথ প্লাগইনস কিভাবে কাজ করে। এসইওর আমরা হয়তো 1000 ভাগের 1 ভাগও শিখি নেই আমরা, কিন্তু বেসিক যে জিনিসগুলো যেগুলো ওয়ান পেজে যেগুলো করতে হয় ওগুলো টুকটাক কাজ, গুগল সার্চ কনসোলে কিভাবে কিছু কাজ করতে হয় এগুলো কিছুটা আমরা সেট আপ করছি। এখনো কিন্তু এসইওর আমরা ধারে কাছে আসিনি মূলত, মূল যে এসইওর যে বিষয়বস্তুগুলো। তবে যা করছি আবার মনে করেন যে অনেক বেশি করে ফেলছে আবার, ঠিক আছে, এটা বলা যায়। কারণ আগে আমার অস্তিত্ব ছিল না, এখন আমার অস্তিত্ব আছে, তার মানে আমি অনেক আগে গেছি না, সেটাই আর কি। দেখেন আমাদের এখানে বলছে অ্যাড অ্যান ইমেজ উইথ ইউর ফোকাস কিওয়ার্ড অ্যাজ টেক্সট, এখানে কিন্তু ইমেজ নাই, ইমেজ থাকা উচিত ছিল।
কোন ইমেজটা, যে ইমেজটা আমাদের এটা কি ভালো, অল আই এম ফর মুক্ত মুখ। তো ঠিক আছে, এটা চাইতে আমার জন্য বেশি ইম্পর্টেন্ট হলো আমি যে কিওয়ার্ড নিয়ে সার্চ করতে চাই, মূল কিওয়ার্ড আমার, হ্যাঁ, ওটা যেন আমার এখানে থাকে। আমার এই যে সাইলেন্ট সলিউশন, তাহলে আমার এই যে নামের মধ্যে যেন সাইলেন্ট সলিউশনটা থাকে, ইমেজের নামের মধ্যেও। তো আমরা কি করব, এখান থেকে সাজাবো। এখানে আই এম, আমাদের অলটা টেক্সট দিলাম এখানে, এটা সেভ করা লাগে, ট্যাব দিলে হয়ে যায়। এখন কোনটা এখানে ইউজ করছে আমি জানি না, কিন্তু যেটা ওখানে ইউজ করছেন ডিলিট করে দিবেন একটা ছাড়া, ওইটাকে আবার নতুন করে সেট আপ করবেন। আপনি 3টা 4টা দিয়েছেন, এখন কোনটা অ্যাকচুয়ালি সেটা জানা নেই। এটা না, মানে দেখে রাখি আমাদের বাসায় গিয়া এটা কিন্তু ভিডিও চলতেছে, কিন্তু আপনি ভিডিও দেখেন। যেমন ওয়েলকাম টু এটা লিনাক্স মনিটরিং ট্রাফিক, ঠিক আছে, এটা ঠিক আছে। দেখেন, দেখবেন কোনো নাই, এটা নাই, দেখছেন 15টা বলছে না, 15 মধ্যে এটা কিন্তু একটা সেভ দিতে হবে না, অটোমেটিক গেলে এটা আছে। আচ্ছা, আমি যা শুধু মানে বোঝার জন্য দিলাম, তারপরে তো মানে বোঝার জন্য আমরা করি, এগুলো কিন্তু দেওয়া হয় না। এই যেগুলো প্রথম করছিলাম না, আমি যেগুলো করছি সেগুলো দিছি, কিন্তু না, ওইটা আমি প্রথম করছিলাম, ওই জন্য আমি আর এটা চলে গেছে। যাক, এগুলো আপনি করেন। আচ্ছা, আমরা চেক করবো হলো আসলে একটি কাজ করে কিনা অ্যাকচুয়ালি আমাদের। চেক করলাম কিভাবে হবে? তাহলে আমরা এখানে গেলাম র্যাঙ্ক ম্যাথ থেকে, এই যে এসইও অ্যানালাইসিস, দেখি আমাদের ইমেজ কয়টা আমি আর আমরা কাজ করছি। অনেক সময় দেরি হয়, মানে একসাথে সাথে সাথে দেখা যায় না। দেখেন, এটা এটা ঠিক আছে আমাদের, 9টা হয়ে গেছে না, 9টা ইমেজ, কয়টা ইমেজ ছিল, 15টা। এটা মিডিয়াতে, এই যে মিডিয়া হ্যাঁ, ওটা তো বুঝলাম, ওটাতে একটা ক্লিক করবেন, ইমেজ ক্লিক করলেন না, ক্লিক করে দেখা যাচ্ছে যে অল্টারনেটিভ টেক্সট, যেটা নাই আমরা তাহলে 9টা আমরা যাই কিছু দেন থাকতে হবে আর কি। তবে এগুলো ওই নামের সাথে মিল রেখে করলে এসইও খুব ভালো হয় এগুলো। বুঝতে পারছি, আমি সবগুলো এরকম ভাবে চেঞ্জ করতে পারি। আর 9টা আছে না, আমি আমি দেখাচ্ছি যাতে এখন ওটা রিসার্চটা বোঝা যায় যে চেঞ্জ হয়েছে কিনা। আপনি যে পেজের ইসের নাম, এটা পোস্টের নাম, আর আপনার ইমেজের নামও ওই নামের সাথে মিলাই রাখবেন, আচ্ছা, ঠিক আছে। ইমেজে যে নাম থাকবে টাইটেল ওই নাম দিবেন, আবার অল্টারনেটিভ টেক্সট ওইটাও থাকবে, মানে 3 জায়গায় একই নাম ইউজ করেন না। তাহলে আপনি এগুলোতে মনে করেন যে এসইও ক্ষেত্রে ইমেজ, এগুলো ইমেজ এসইও একটা ছোট ছোট পার্ট, এগুলো ওয়ার্ড পেজ, শুধু ওয়ার্ড পেজ 1 কি আসলে অ্যাকচুয়ালি কোনো কিছুই না। তাহলে ওয়ার্ডপ্রেসের কি কিরকম ভাবে দেওয়া যাবে, এগুলো তো আমি কোনোদিন করিনি, এই জন্য তো- এই বুঝার কি আছে, আপনি পেজের নাম দিলেন, ও, ওই আপনি ছবি নাম দেন না, সেভ করেন না, আর এই নামটা টাইটেল দিয়ে সেভ করবেন, আপ করবেন যখন টাইটেল তো অটোমেটিক বসে যায়, পেজ আপনার ছবির নাম ওটা টাইটেল অটোমেটিক বসে হ্যাঁ, যায়, ওটা ঠিক। আপনি অল্টারনেটিভ টেক্সট ওইটা পেস্ট করে দিবেন, সেটা বুঝতে পারছি। বাস হয়ে গেল, আর কিছু কাজ নেই তো। আর এগুলো এই যে এগুলো প্রবলেম করবে, যেগুলো এগুলো তো আমাদের ডিলিট করে দিবেন, ঠিক আছে। কারণ এগুলো তো ও খুঁজতেছে আছে এগুলা, কিন্তু অ্যাকচুয়ালি আমার এগুলোতে নাম আছে। এটার ভিতরে আপনার অনেক অন্য যেগুলো দরকার নাই ছবি না রাখাই ভালো, কারণ ওগুলো তো ওগুলো এসে পড়ছে না, আমি এটার ভিতর থেকে আমি সব ডিলিট করে দেবো। ছবিগুলো আস্তে আস্তে করেন। আনইউজ না, এই জন্য কি জিজ্ঞাসা করতে আমি তো আস্তে আস্তেই করবো, আমি তো একবারে দেখেন আমাদের কি বলতেছে যে ইমেজ কই, ইমেজ হারিয়ে গেছে, এই যে ইমেজ দেখেন এখনো একটা আছে, যে পেপাল অবজেক্ট, দেখেন পেপাল অবজেক্টের যে ইমেজটা, এই ইমেজে কিন্তু আমাদের এই যেন কমে নাই, পেপাল অবজেক্টে যে ইমেজটা ইউজ করছি না, ওই ইমেজের মধ্যে এই যে অল্টার ট্যাগটা নাই। তাহলে বাটনে দেখতে হবে, বাটনে দেখতে হবে কি আছে, হ্যাঁ গিফটটা কই পাবো এটা, ওই যে পুরো পুরারে থিমি- পুরারে না থিমি- পুরারে না পুরারে না পুরো তো ইয়া করছে চ্যাট বোর্ডে নিয়ে এই যে এই সেকশনে, এটা প্রজেক্টে, তাহলে আমরা প্রজেক্টে যাব,
অর্থাৎ যেখানে আপনার ইমেজ পাবে সব জায়গায় আপনি অলটা ইউজ করবেন। প্রজেক্টে না, আর এই প্রজেক্টে না, পেজের প্রজেক্টে, এটা না, এই ভিডিওটা আমরা আনলিস্ট করে দেবো, ঠিক আছে? এখানে এখন পেপার নাকি এটা, এটাই তো। এখানে দেখেন যে ইমেজটা ইউজ হয়েছে, এটা ইমেজ ইউজ হয়েছে, দেখেন ফর্ম ইনপুট ইমেজ, এই যে গিভ ইমেজ না, ইনপুট টাইপ ইমেজ, ও কি করছে আল্লাহ। না হলেও চলে না নাকি? আমরা এটা অলটা ইউজ করি, অলটা ইউজ করে কাজ করবে, কাজ দিয়ে রাখি এটা। পেপাল, পেপাল পেমেন্ট দিয়ে রাখলাম, হ্যাঁ? এটা এখানে অ্যাকচুয়ালি হলো, এটা হলো এর নিচেই খেয়াল করবে, এই যে এখানে অল্টারটা আমরা নাই, পেপাল পেমেন্ট সেভ দিয়ে দিলাম। না, আমরা হচ্ছে একটা ইরোর মানে ফুল এন্ড ফাইনাল রিমুভ করে দেওয়ার জন্য এই যে এতগুলো করলাম, তখন যে রয়ে গেছে, কিন্তু আমরা আরেকবার অ্যানালাইসিস করব, তো আমাদের এখানে র্যাঙ্কটা বাড়তেছে, ই করতেছে, এগুলো একটু সময় লাগবে। দেখেন তাও বলতেছে কি যে তাও কিন্তু হয় নাই, বলতেছে কেন হয় নাই, আমি একটু আরেকবার দেখতে বলা একটু। আরে ভুল করছি, দেখেন অল্টার দিয়ে ফাঁকা রেখে দিয়েছি, আমার তো অলরেডি এখানে তো অলরেডি অল্টারেরই দিয়ে দিয়েছে, বুঝেছে না, এই যে অল্টার, এখন সে খুলে এখন দেখবেন যে প্রথমে অর্থাৎ হ্যাঁ, আমরা তো লাস্টে বসাই সাধারণত, ওই জন্য এখন দেখেন 18 ছিল, 19টা, 19টা হবে, এখানে 14 ছিল, 13টা হবে। আচ্ছা, আরো 13টা বিষয় বস্তু নিয়ে আমাদেরকে কাজ করতেই হবে। সেটা আমি নোট ডাউন করে রাখি, ওটা আমি আস্তে আস্তে আপনার করে তারপরে এখন আপনি তো করতে গেলে আটকে যাবেন, কারণ আপনি তো বুঝতে হবে আসলে কোনটা কিভাবে সলভ করে। কমছে না, 18 19 হয়েছে, এটা পার্সেন্টেজ বাইরে গেছে, 13টা আছে, এটা 20টা বেশি ইউজ করছি আমরা, তার মানে এটাকে যে আপনি এটা ওয়ার্নিংটা আমরা পরে সলভ করবো, আগে রেড সিগন্যালটা আসে। দেয়ার আর 8 পোস্ট, 6 পেজ 9 এসে কোনো ফোকাসিং কিওয়ার্ড নাই, আমাদের 9টা পেজ ছিল, সবগুলো পেজে আমরা এখন দেখেন এই এই 3টাতে আপনার কাজ করতে হবে। আমি একটা উদাহরণ দিই, যেমন 8টা পোস্ট কি কি আছে, আমি ট্যাব ক্লিক করলাম, ও বলে দিবে এই এই কয়টা যে পেজ, এই পেজ একটাতেও ফোকাসিং কিওয়ার্ড নাই। ফোকাসিং কিওয়ার্ড কি, যেমন ওয়ার্ড পেজে ক্লিক করলাম, আমরা ওয়ার্ড পেজে এডিট করলাম, দেখেন এটা ওয়ার্ড পেজে আবার ভিটি কার্ড লেখা কেন তো, আচ্ছা আছে কিওয়ার্ড নাই, এখানে দিলাম আমরা ওয়ার্ড পেজ, বাস হয়ে গেল। প্রত্যেক আর বাকিগুলো আমরা দেখলাম না, যা শুধু এই ফোকাসিং কিওয়ার্ড আছে কিনা এটা সেটার কাজ। আমি মানে অনেক কাজ তারপরে আমি পার্ট বাই পার্ট দেখাচ্ছি, তাহলে আমি তো রিফ্রেশ দিই, 7টা হয়ে যাবে এখানে। তো ওখানে এসিওতে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করতে হবে, আচ্ছা আমরা এসি পরে করি, তাহলে আমরা ওয়ার্ড পেজ করে ফেললাম। তাহলে এখন কি করবো, ভিটাকার যতগুলো পেজ, প্রত্যেকটা পেজে এই যে হ্যালো ওয়ার্ল্ড দরকার আছে আমার, কোনো দরকার না, আমি ক্লিক করে দিচ্ছি। আমি পেজ করতেছি, আপনি পোস্ট আর প্রজেক্টে করবেন, ঠিক আছে? ড্যান্সিং ড্যান্সিং কি দিছে? তাহলে ভিটাকার আছে এখানে, তো আমরা এখানে ফোকাসিং কিওয়ার্ড এই যে ভিউয়ার টিকা দিলাম আপনাদের, ঠিক আছে? এই যে ভিটাকার, আমরা এটাকে আপডেট করে দিলাম, এটা নেট ডাটা, এটাকে আমরা দিয়ে দিলাম। আপনি যদি শুধু টাইটেলটাও দিয়ে দেন এখানে, তাহলে দেখবেন যে অটোমেটিকলি 50% হয়ে গেছে। যদিও এটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট নিয়ম না, আরো বেশ কিছু আছে। কিভাবে করলে হয় সেভাবে আপাতত এটাই করেন, আপনি আপনি যে ছিলই না সেটা 68-90% আসতেছে, তার মানে আগে আসুক, তারপরে আমরা আসলে ডেভেলপ করবো, ঠিক আছে? ফার্স্ট টাইমে ওইভাবে ডেভেলপ করতে, এটা কি আপনার পোস্ট? নাইট শিফট হতে হবে করে।
পোস্টে আছে অলরেডি। আচ্ছা, তো আমরা শিখে গেছিলাম তো। হ্যাঁ, ঠিক ব্যাপার না, এটা কি আপনার বাই ডিফল্ট ছিল মনে হয়, এখন নেই। তাহলে নিউ ইউআরএল বলতেছে এগুলো কি কি করতে হবে, আচ্ছা ওগুলো আমরা দরকার নেই, আমরা পুরোটা। তাহলে এখন আমার কিন্তু দেখেন একটা ব্যাড ইফেক্ট হবে, সেটা হলো আমি যে বলছিলাম গুগলকে তুমি এই 7টা পেজ 8টা পেজ, ওই পেজের মধ্যে কিন্তু এখান থেকে দু একটা আছে, ওয়াইসে কিন্তু পাবে না, যেগুলো নিয়ে আমরা পরে দেখবো। তাহলে এখন আমি যদি আবার স্টার্ট করি, যে আমাকে বলছিল যে 8টা পেজে এবং পোস্ট এবং প্রজেক্টের মধ্যে কি আছে, 8টা 8টা 9টা, আমার ওই কোনো ফোকাস কিওয়ার্ড সেট করা নাই। এখন ওর 3টার মধ্যে একটা সলভ হয়েছে, আরো 2টা সলভ করতে হবে আপনাকে। পোস্টার দেখেন কি বলছে, এখন কিন্তু পেজ না, পোস্ট হয়ে গেছে সব। এখন বলছে 6টা পেজ এবং 9টা প্রজেক্ট, আপনি ফোকাস কিওয়ার্ড দিতে হবে। তাহলে আপনি এখন খুঁজে পাবেন কেমনে, এখানে ক্লিক করবেন, এই 6 পেজ ক্লিক করেন, 6 পেজের মধ্যে, তাহলে এই 6টা পেজে নাই, স্যাম্পল পেজটা আমার দরকারই নাই, প্রথমেই বাদ থাকলো কি 5 পেজ। আপনি লাস্ট করবেন শুধু অ্যাবাউটে যাবেন, অ্যাবাউট, ব্লগ, কন্ট্যাক্ট, প্রজেক্ট, 2টা পেজে করছি, সার্ভিস আর হোম পেজে করছি, এই জন্য ওই 2টা এখানে শো করে আপনার পেজ হয়তো 9টা। তাহলে আমাদের অ্যাবাউটে শুধু অ্যাবাউট কথাটা আমি শুধু দিয়ে দেবো, এখানে ফোকাস কিওয়ার্ডে অ্যাবাউটটা দিয়ে দিলাম, আপডেট। তাহলে এখানে ব্লগ দিলাম, ব্লগ দিয়ে দিলাম, আসলে এখানে ব্লগ ব্লগ নাই, দেখ আপাতত শুধু আমি ইয়র থেকে বাঁচি আগে, ঠিক আছে, ইয়রটা তো না আসে, পাস করি। আচ্ছা আমরা এটা কি কথা, এটা বলে হলো কি নাম জানো, তো আমরা মানে ওর যে রুলসকে আমরা ব্রেক করতেছি, কিন্তু অ্যাকচুয়ালি 100% কিন্তু কাজ হচ্ছে না, আমাদের 0.123% কাজ হচ্ছে, বুঝতে পারছেন? এগুলোকে ভালোভাবে ফাইনালি কাজ করতে হবে। এখানে এক দেওয়া তো কতগুলো সবুজ হয়ে গেছে, মানে ওগুলো ওটা কাজ করতেছে। এখন আমি যেগুলো যদি কাইটে দিই, যেগুলো আমার হয়ে গেছে, এখন আমি দেখেন এখানে কই ছিল 6টা পেজ, আসলে 6টা পেজ থাকবে না, শুধু 9টা প্রজেক্ট থাকবে। আরো আছে আপনার ওয়েব সিইও আছে, এই সিইওর জন্য কাজ করতে হয়, ওয়েব সিইও, এটা ফ্রি ভার্সনে অল্প কাজ করা যায়, দারুণ একটা আপনার ওয়েব অ্যাপ্লিকেশন। এখানে এসইও নিয়ে মানে যা ইচ্ছা তাই করা যায়, ঠিক আছে, পেইড ভার্সন কিনতে হয়, ঠিক আছে। তো ফ্রিতে করা যায়, একটা প্রজেক্ট টাইম থাকে, পার মান্থ $40, মানে বেসিক এর আগের ভার্সন, ঠিক আছে। তো টাকা খরচ করতে ভালো, আপনি এসইও আপনি সব টপ পেজে নিয়ে আসবেন, ও আপনাকে গাইড করবে। সিইও মানে সিইও কি হয়, একটা পজিশনে সিইও কি করে, গাইড দিবে মানে 1 মাস চিফ অপারেটিং অত 1 মাস তো লাগছে না। চিফ এক্সিকিউটিভ অফিসার। আপনার প্রজেক্ট অ্যানালাইসিস থেকে শুরু করে আপনি এটা বিভিন্ন পার্ট ভাগ করা আছে। লাস্ট আমি যখন দেখি তখন একটা অপশন ছিল, এখন কি অপশন আছে জানি না। একটা অপশন হলো আপনার যে 14টা প্রজেক্ট অথবা 10টা প্রজেক্ট আপনি সবের কাজ করতে পারবেন, আবার 10টা প্রজেক্টের মধ্যে হয়তো আপনি 10টা পেজ নিয়ে কাজ করতে পারবেন। এখানে কতগুলো পেজ আছে দেখেন, এখানে 200 ইউনিক কিওয়ার্ড নিয়ে কাজ করতে, এখানে হয়তো 10টা কিওয়ার্ড, ওখানে হয়তো আপনি 3টা কিওয়ার্ড নিয়ে কাজ করতে পারবেন, একটা কিওয়ার্ড নিয়ে কাজ করতে পারবেন। কি বলছে? একটা ওয়েবসাইট র্যাঙ্ক করানোর জন্য একটা পেজ আমি কতগুলো কিওয়ার্ড ইউজ করবো, এখানে যে ও হয়তো সাজেস্ট 200 কিওয়ার্ড আমাকে সাজেস্ট করতেছে, এইগুলো নিয়ে তাকে করে না, ওখানে আমি একটা দুটা পারবো। এখানে দেন কিনলেই পাবেন হলো একটা প্রজেক্ট, তাহলে আমরা ফ্রি 5টা কেমনে পাবো, ঠিক আছে। এই হলো বেসিক, তার মানে এটা আরো আপডেট করেছে, আরো খরচ কম ছিল। 14 দিনে বললাম না, 14 দিনে ফ্রি ট্রায়াল পাবেন আপনি। কাজ হয়েছে না। আর 14 দিনে হইলেও আপনি তো পারবেন না, যদি 14 দিনে যদি এসিও হয়ে যায়, তো তাহলে মানুষ 6 মাস বছর পর বছর এসিও করতে পারেন, ঠিক আছে। প্রতিদিন প্রতিনিয়ত কত কিছু। যে কোনো প্রবলেম এখানে আসবেন, ও বলে দিবে আপনি এখানে প্রবলেম হয়েছে, আপনি এখানে সলভ করেন, আপনি এটা র্যাঙ্ক করেন, আপনি এই কাজটা করেন, ও আমাকে ইনস্ট্রাকশন দিবে। গাইডলাইন এগুলো কি আমি হ্যান্ডেল করতেছি আমরা
ও যে এরর দিচ্ছে বা রেড ডেঞ্জার সিগন্যাল দিচ্ছে, 12টা হয়ে গেছে, এটা 20টা। আগে ইয়েলো ছিল, এখন গ্রিন চলে আসছে, তোমার এটা হয়েছে। এখন এই ফোকাস কি ওটা ঠিক করবেন। আর এগুলো ইনফরমেটিভ, এগুলো সমস্যা নাই। এই যে ওপেন গ্রাফ মেটাডাটা, সাম ওপেন গ্রাফ মেটাডাটা আর মিসিং, এটা হলো যে প্রত্যেকটা তো আমরা করিনি তো, আমরা কি মেটাডাটা সবগুলো ইউজ করছি, শুধু হোম পেজ আর সার্ভিসে করছি, বাকিগুলো করতে হবে না। প্রত্যেকটা পেজে মেটাডাটা নিয়ে কাজ করবেন। প্রত্যেকটা পেজে হ্যাঁ, পেজের তাহলে কি উপরে এই যে এখানে এই যে মেটাডাটা, মেটাডাটা দিবেন, ফোকাস করবেন, তো এখানে যেগুলো বলছে এগুলো ফলো করবেন। আচ্ছা, মিনিফাইড করা হয় নাই। মিনিফাইড মানে বুঝেন তো কোডগুলো আর কি করে। ছোট ছোট বলতে হলে এইসব জিপ করার মতন করে আর কি। আচ্ছা, মিনিফাইড বলতে সহজ ভাষা হলো ছোট করে, আসলে ছোট মানে কি, স্পেস গুলো বাদ দিয়ে দেয়। হ্যাঁ, এখন এগুলোকে আপনি মিনিফাইড করে দিতে হবে, তাহলে আপনার ফাস্ট বেশি হবে এবং এগুলোকে এসইওর জন্য খুব ভালো, মানে খুব দ্রুত লোড হবে। আমি একটা দেখাচ্ছি, যেমন এটা সাইলেন্ট সলিউশন ইনক্লুড যে কোয়েরি। আচ্ছা, যে কোয়েরি এটা কন্ট্যাক্ট ফর্মটা দেখাই আমরা, এটা কই আছে, আমার এখানে আছে। এটা আমরা মিনিফাইড করলে কেমন দেখায় দেখেন, তাহলে জেএস মিনিফাই, তাহলে আমরা এখানে ইনপুট দিব, এটা না তো, এটা নিলাম, মিনিফাই করলাম, তাহলে একটা মধ্যে নিয়ে আসলো। কপি সিলেক্ট অল, কপি ক্লিপবোর্ড। এখন এটাকে আমাকে রিপ্লেস করে দিতে হবে। এই কোডটা কোথায় আছে, আমাকে প্লাগইনস এর মধ্যে আছে। আমি এই আমাকে এটা এখান থেকে ঢুকতে হবে, এটা কি বলে, সি প্যানেল থেকে ঢুকতে হবে। কই থাকে, ডাব্লিউপি অ্যাডমিনের মধ্যে, অ্যাডমিন না তো, ডাব্লিউপি কন্টেন্টের মধ্যে প্লাগইনস আছে, দেখেন প্লাগইনস। প্লাগইনস এর মধ্যে কি কন্ট্যাক্ট ফর্ম 7, ইউআরএলটা দেখে নেন ভালো করে। তাহলে আমার ও বলছে ডাব্লিউপি কন্টেন্ট প্লাগইনস কন্ট্যাক্ট ফর্ম 7 ইনক্লুডের মধ্যে জেএস, তারপরে ইনক্লুড যেতে বলছে, ইনক্লুডের মধ্যে জেএস আছে, জেএস এর মধ্যে স্ক্রিপ্ট ডট, সম্ভবত স্ক্রিপ্ট ডট জেএস। এটা আমরা এই মিনিফাইড করলে মাঝে মাঝে প্রবলেম হয়। প্রবলেম বলতে হ্যাঁ প্রবলেম হয়, অনেক সময় কোড প্রপারলি ই হয় না। তাহলে আমরা করবো কি, আগে এটা একটু ঝামেলা হয় আর কি। তাহলে আমরা এটাকে এটা স্ক্রিপ্ট তো সেভ করে রাখি, হলো কন্ট্যাক্ট ফর্ম 7 এরটা, এই স্ক্রিপ্টটা এটা সেভ করে রাখবো। পরবর্তী ঝামেলা হলে আমরা এখানে চেঞ্জ করে দেবো। এটা রিপ্লেস করবো কোনটা দিয়ে, আমরা সিলেক্ট করলাম, কপি করলাম, এখান থেকে আমরা পুরোটা বাদ দিয়ে মেয়ার করে দিলাম, ঠিক আছে, সেভ। এই কাজটা আমরা ম্যানুয়ালি করলাম। এটা ম্যানুয়ালি না করে আমরা প্লাগইন যে করতে পারতাম, যেমন অটো অপটিমাইজ, টোটাল ক্যাশ, ডাব্লিউপি, দেখা যাবে ডাব্লিউপি টোটাল ক্যাশ, ডাব্লিউপি সুপার ক্যাশ, দেখছেন। এই সমস্ত প্লাগইনস ইউজ করে দেখি যে টপ 10 কি আছে। এই যে প্লাগইনসটা, এই সমস্ত প্লাগইনস ইউজ করে আমরা মিনিফাইড করতে পারতাম, ঠিক আছে। তো আমরা ওই না করে আমরা ম্যানুয়ালি করলাম। এখানে দুইটা, একটা আছে না, এখন এই দুইটা আছে, এক চলে গেছে না। আচ্ছা, তাহলে এইভাবে ধরে 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 মিনিফাইড করা যায়, অথবা প্লাগইনস ইউজ করা যায়। আচ্ছা, এই পেজের সাইজ দেখেন কি আছে, HTML 78 কিলোবাইট, 50 কিলোবাইটের মধ্যে হওয়া ভালো। সে পেজের সাইজটা, আমার পেজের সাইজ কত হয়েছে, 78 কিলোবাইট। কারণ কি, কারণ হলো কম দেখানে, আর কম দেখাচ্ছে কেন, আমার মূল হলো হোম পেজ যে ধরছে সেটা হলো এই যে এইটুক ধরছে, এইটুক ভিডিও পর্যন্ত ধরছে। এখানে একটা ইমেজ হয়েছে, এই ইমেজের সাইজটা অনেক বড়, এই ইমেজের রেজুলেশন কমা দিতে হবে। এখন এই ইমেজের রেজুলেশন কম থেকে শুরু করে গুগল কত কিছু দেখাবো, কোনটা থেকে কোনটা দেখেন।
আমি ডেভেলপার ডট গুগল পেজ স্পিডে যাই, এটা অনেক ভালো একটা টুলস। গুগল এর কি রিপোর্ট দেয় আমার পেজের, আরো আছে। ভাই নাম শুনছেন জীবন এগুলোর? না, আমাদের সময় কিন্তু ওইদিকে আনন্দ আমাদের সময় মানে এটা চলতেছে আজকে 20 বছর ধরে আমাদের সময়। দেখি নাই। দেখেন আপনার এসইও কি মোবাইল ভার্সনে 13 আর ডেস্কটপ ভার্সনে 42, এটা গুগল বলতেছে পেজ ইনসাইট রিপোর্ট হিসাবে। দেখেন স্পিড আপনার ফার্স্ট মানে কোনটা কত কি কি সমস্যা, আপনার সার্ভারের সমস্যা আছে নাকি ইমেজের ফরম্যাটের সমস্যা আছে, ঠিক আছে, যে পেজে যে আমাদের ফরম্যাট সমস্যা আছে। দেখেন সাইজ আছে কত, এটা 660 কিলোবাইট এই ছবিটা সাইজ, এই ছবিটা 601 কিলোবাইট বা তার নিচে আনতে আনতে হবে। এই ছবির সাইজ আছে কত, 559, আপনাকে 536 কিলোবাইট করে আবার আপ করতে হবে বা এর নিচে। কিভাবে করবেন, এটা তো সহজ জিনিস। ডাউনলোড করলেন, এর সাইজ কত বলছে ও, আমি এডিটে গেলাম, যা শুধু সেভ দিয়ে দেন, সাইজ এমনি কমে যাবে। দেখেন কত আসলো সাইজ, 398, 397। আমার কত বলছিল, এখন আছে কত, 500 এত। তাহলে আমি যখন ওটা আপ করে চেঞ্জ করে দিই, ও বলবে না যে হ্যাঁ ঠিক আছে, বলবে কিনা? এইভাবে এখানে ওই যে ইমেজের জন্য পেজ স্পিড স্লো হয়। হ্যাঁ, তারপরে দেখেন আরো যে প্রপার্টি ইমেজ সাইজ দেখেন, এই যে আরো কি বলছে, এগুলাই বেশি বেশি বলছে। এক জায়গায় সলভ করে ফেললে বাকিগুলো সবগুলো অটো অটো ঠিক হয়ে যাবে। ধরে 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 কাজ করতে হবে। এলিমেন্ট রেন্ডার ব্লগিং আছে, অর্থাৎ এই যে বেশি জাভা স্ক্রিপ্ট ইউজ করছি না, এত স্ক্রিপ্ট এখানে ইউজ করা যাবে না, প্রত্যেকটা খুব কম। এই জন্য না, দেখেন এখানে কি এতগুলো আমরা ব্লক ইউজ করছি না, ও বলতেছে এতগুলো ব্লকের জন্য ঝামেলা করতেছে। কিন্তু লারাভেল ভিউ যখন কাজ করে কি করে, বা ফন্ট ফ্রেমওয়ার্ক একটা সিএসএস একটা ব্লক নিয়ে আসে জাভা স্ক্রিপ্টে, তাই না, .js, অর্থাৎ ওই পেজ লোডিং এসে কমায় ফেলে। দেখেন এই যতগুলো ফাইল আছে প্রত্যেকটা সার্ভার হিট করছে ডাটা নেওয়ার জন্য। মিলি সেকেন্ড ঠিক আছে, 150 মিলি সেকেন্ড, এখন মিলি সেকেন্ড হয়ে তো অনেক আপনার আপনার স্লো হয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখেন আরো কত রেড সিগন্যাল দেখছেন, এই সব আস্তে আস্তে আপনার ঠিক করতে হবে এগুলা। এগুলো এটা দেখেন আপনার পেজে 6 সেকেন্ড লাগে এটা লোড হইতে। পেজের সাইজ 7 MB সাইজ, 7 MB না, ও রিপোর্ট দিতেছে কি 33 KB, ভুলই দিতেছে না। এটা হলো HTML এর ডকুমেন্টের সাইজ। ইমেজ গুলো লগে একবারে ই করা যায় না, ওই আছে সাইটের নাম ভুলে গেছি, ওখান দিয়ে সাইট ইমেজ সাইজ সেভ হয়ে যায় রেজুলেশন ঠিক থেকে। দেখেন আপনার এখানে যে সমস্যা কোথায় কোথায় আছে, ইমেজে দেখেন 55% আপনার ইয়ে আছে, সাইজ কমাই ফেলতে হবে। মানে ইমেজ আছে প্রায় 3.4 MB, প্রায় আপনার মূল সাইজ যদি 7 MB হয়, ঠিক আছে। আমি ফেসবুকের সাইজ দেখি, ফেসবুক তো আসলে এগুলো নিয়ে, আসলে ফেসবুক নিয়ে আসলে এগুলো উদাহরণ দেওয়া যাবে না, প্রথম আলো দিতে পারি। প্রথম আলো আসলে আমাদের র্যাঙ্কিং এর উপরে চলে যায়, আমরা নর্মাল সাইটগুলো দিয়ে আমরা দেখতে পারি, তাদের তুলনায় আমরা ভালো করতে পারি। মানে আমার যে কম্পিউটার থেকে আমি ভালো হইলে ভালো আমার। হ্যাঁ, যে মাত্র ফেসবুকের সাইজ 2.3 MB, এর মধ্যে ইমেজ আছে 1.7 MB, ঠিক আছে। ওর হোম পেজের যে ইমেজ টিমেজ প্রথম আলোতে যাই, এবারে ইমেজের সাইজ গুলো শুধু ইমেজ লাগবে, কন্টেন্ট লাগবে, তবে যা আছে মানে খুব খারাপ অবস্থা নাই, বুঝছেন, অরিজিনাল কিছু নাই। আপনি রেট দেখছেন কত পর্যন্ত নিয়ে আসছে, 73 পর্যন্ত বলতে জিএসি স্কোর, মোটামুটি চলে আপনার ওয়েবসাইটটা। আমি কন্টেন্ট তো এখনই তো বাড়াবো কন্টেন্ট। দেখেন প্রথম আলোর অবস্থা দেখেন, এই যে স্লো দেখেন, স্লো হয়ে যাচ্ছে, এই যে ও অনেকগুলো দেখেন, এই যে ই করছে, এই স্কিপ যে কোয়েরি মেক করে দিচ্ছে না, আছে না একবার, এই জন্য ওর 132টা, ওর যে স্লো দেখেন 313টা রিকোয়েস্ট আছে, কিন্তু টাইম কত, 313 হইলেও 2.5 সেকেন্ড। সার্ভার বলা সার্ভার তো ডেডিকেটেড সার্ভার, কোন সার্ভার আছে তা দেখি আমরা একটু।
ওরা তো অবশ্যই নিজের সার্ভার বানায় নিছে, অথবা বাইরের কোনো, মনে হয় না বাইরেটা নিছে, সবই তো বাইরে থেকেই করা। এই তো হু আর্নস ডট নেট আনরেজিস্টার্ড কর্পোরেট যে করছে, এই যে নেম সার্ভার কতগুলো বসানো যায়, আমরা তো বসাই দুইটা, আরো অনেকগুলো নেম সার্ভার বসানো যায়। ডোমেইন প্রথম আমরা কিনছে কোথা থেকে, কোন নাম দেয়, এগুলো আমাদের জন্য দরকার নেই। আমাদের রেফারেল ইউআরএল 1970 সালে কি আপডেট অন, ওইটাকে হাইড করে রাখছে, এটা হাইড করে টাকা টাকা দিতে হয় যে, ওই জানো, হ্যাঁ এইগুলো হাইড করে রাখবে, টাকা দিতে হয়। ঠিক আছে, কত বন্ধু আছে, কি আছে না আছে, এগুলো সব বাইরে। হয়তো আইপি দিচ্ছে না এটা, হয়তো এই আইপি এটা না, প্রথম আলোর না, হয়তো বা এটা আরেকটার আইপি। ঠিক আছে, এগুলো হাইড করে রাখছে, অত অন্য কিছুতে ট্রান্সফার করে দিচ্ছে। এখন যেটা করব আমরা সেটা হলো, আমরা র্যাঙ্ক ম্যাথকে বুঝাই নেই যে আমার কোনটা ফেসবুক, আমার কোনটা। আমি এই সাইটে বলছি যে আমার, আমি একটু, আমি এখানে বলছি যে আমার এটা ফেসবুক, এটা টুইটার, এটা, কিন্তু আমি র্যাঙ্ক ম্যাথকে বুঝাই নেই যে আমার ফেসবুক আইডি কিন্তু ওইটা। তাহলে এখন, এখন আমি এই যে সেটিংস এখানে আমি বলে দেবো, আমি এগুলো অনেক সেটিংস, এগুলো নিয়ে আলোচনা এখন করবো না আমরা, আপাতত আমাদের শুধু এখানে কিন্তু টুলস আমরা ইউজ করিনি, এটা ইউজ করিনি, আচ্ছা ওগুলো থাকবো, যে এখানে কাজ কাজ আছে এগুলো আমরা পরে করবো। আপাতত আমাদের যেটা হলো, আমরা আরে ইমেজ করি, আমাদের সোশ্যাল করি, লিঙ্ক, ওপেন এক্সটার্নাল ট্যাব, নন ফলো, সাইটেড, সেরকম, ঠিক আছে। ইমেজ, ব্রেথ ক্যাম যেটা আছে, ঠিক আছে। ওয়েব মাস্টার টুলস, এছাড়া ওখানে করার পরে এখানে কোড দিতে হয়। রোবট, এইচটি অ্যাক্সেস, আদার্স, মনিটর, সার্চ কনসোল অ্যাড করা আছে, রিডিরেকশন। আজব তো, আমাদের ই কই, টাইটেল সেটিং, আমাদের আহ, আমরা সোশ্যাল মিডিয়াতে আমাদের ফেসবুকের নাম ঠিকানা শুরু করে এগুলো আমরা অ্যাড করে দেবো। তাহলে আমরা পেজে যাই, এখান থেকে আমরা ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন যা যা আছে আমাদের, আমরা তো এখানে না, তো আমরা আমরা ইউজ করবো হলো সাইলেন্স সলিউশন। নেট সরে গেল। আচ্ছা, আমরা সাইলেন্স সলিউশনটা এখান থেকে কিনে দিলাম, ফেসবুক পেজের সাইলেন্স সলিউশন। ফেসবুক অথরশিপ মানে কি, এটা হলো ফেসবুক পেজেরটা, আর অথরশিপ হলো আপনার মূল অ্যাকাউন্ট। নিজের নামে যেটা অথর, এটা আপনার ফেসবুক প্রোফাইলের লিঙ্ক। ফেসবুক অ্যাডমিন দরকার নাই, ফেসবুক অ্যাপ সিক্রেট দরকার নেই, এগুলো। টুইটার আছে, সব তো আপনার নিজের নামে, এগুলো কোম্পানি নামে করেন না, এখানে কোম্পানি নামে করবেন না এগুলা। এটা কি ওয়েবসাইট, এটা কি, লিঙ্কডইন সেই পায় না, ওটা পাবে তাহলে পরে আমরা লিঙ্কডইন ওপেন থাকলে পায়, পরে আমরা অ্যাড করে দেবো। লিঙ্কডইন ওপেন থাকলে পায়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কমপক্ষে লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, ইউটিউব চ্যানেল দিলাম। ইনস্টাগ্রাম আছে তারা, আমরা যদি এগুলো আপাতত করে সেভ দিই, এটা আসলে কোথা থেকে? র্যাঙ্ক ম্যাথ, টাইটেল মেটা, এখান থেকে এই যে সোশ্যাল সোশ্যাল আগে মিডিয়া, দেখাচ্ছিল। এই যে এখান থেকে এখানে, এখান থেকে এখানে, তখন তো জেনারেল সেটিংস যাই করেছিলাম। এখন আমরা যদি আবার যদি ড্যাশবোর্ডে, ড্যাশবোর্ড ছাড়া এখান থেকে এসইও অ্যানালিস্টে যাই, নেট বারবার ছেড়ে যাচ্ছে, এটা কিসের দোষের কারণে? ডটার
বাইরে যে ইয়ে হচ্ছে নাকি আমার না এই যে অটোমেটিক। তারের কেবলের সমস্যা হচ্ছে? দেখেন তাহলে আমরা আমাদের কি আছে, আমাদের ও বলতেছে যে ইউটিউব, টুইটার, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম। তাহলে এখন এই দুটার জন্য ইরোর খাবো, ইনস্টাগ্রাম আর হলো লিঙ্কডইন দিতে পারলাম না, আমাকে সবগুলো দিছি। আপনি দিয়ে দিন, সমস্যা নেই, ভিডিও তো দিয়ে দিচ্ছি, এখান থেকে স্টার্ট দিয়ে দিলাম। তাহলে আমরা এখন যদি দেখেন 9টা চলে আসছে না, 23:09, বুঝছেন না? খালি ইনস্টাগ্রাম আর লিঙ্কডইন কানেক্ট করে দেবেন। তাহলে যে পেজ সাইজ কমাইতে হবে, অর্থাৎ এই যে এখন পেজ সাইজ আপনি টোটাল ওই যে কন্টেন্ট আর ইমেজ সাইজ কমাই দিলে পেজ সাইজ কমে যাবে। আর যা করে পরে দেখবেন। আপাতত এটা হইলো আর কি, আরো অনেক অপশন আছে যে এইগুলো অপশনের শেষ নেই। আপাতত যেগুলো দিছি বেসিক এগুলোই করেন, তারপর আস্তে আস্তে আমরা এগুলো নিয়ে এই যে গ্লোবাল একটা লোকাল এসিওর জন্য কিছু কাজ করা, তারপর পেজ পোস্ট নিয়ে কিছু কাজ টাজ করা, প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি যায় যায় অপশনে আপনার সেটিংস পাবেন। আচ্ছা, এটা হলো আমাদের, তাহলে এটা একটা দেখাই ফেললাম আমরা। আর কি দেখাবো?